আজকে আমি দুটো কন্টেন্ট নিয়ে আলোচনা করব। মানে দুটো কন্টেন্টের উপর দর্শক যে কমেন্ট করেছে সেই কমেন্টগুলো থেকে মোটামুটি যে কমেন্টগুলোকে সবগুলোর প্রতিনিধিত্ব করে বলে আমার কাছে মনে হয়েছে। মানে একই ধরনের অনেক কমেন্ট, সেখান থেকে একটা নিয়েছে। এভাবে যে কটা সম্ভব, অনেক সময় তো দেওয়া যায় না, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দুটো কমেন্ট হলো, গত সপ্তাহে আমি জামাতে ইসলামের কে কেন্দ্র করে জামাতে ইসলামের কর্মকাণ্ড নিয়ে দুটো কন্টেন্ট বানিয়েছিলাম। প্রথম কন্টেন্টটা ছিল যেটার শিরোনাম ছিল যে ৭১ নিয়ে প্রশ্ন করলেই বলে তখন ছোট ছিলাম। একটা কন্টেন্টের শিরোনাম ছিল। আরেকটা কন্টেন্টের শিরোনাম ছিল যেটা আমি জামাতে ইসলামের একটা বই নিয়ে করেছিলাম, যে তারা 10 খণ্ডে শহীদদের তালিকা করেছিল। সেটার শিরোনাম ছিল জুলাই বিপ্লবের শহীদ স্মারক, জামায়াতের একটা বড় কাজ। এই আমার দুটো কন্টেন্ট নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমে কথা বলছি যে ৭১ নিয়ে প্রশ্ন করলে যে কন্টেন্টটা বানিয়েছিলাম সেটা নিয়ে কি কমেন্টগুলো এসেছে। এখানে প্রথম যে কমেন্টটা পড়ছি সেটা লিখেছেন রাসেল রানা, যশোর থেকে খুব সম্ভবত JSR আছে। তিনি লিখেছেন ৭১ প্রসঙ্গে জামায়াতের অবস্থান ক্লিয়ার করে না তারা। দ্বিতীয় কমেন্ট আছে মোহাম্মদ ফয়সাল, তিনি লিখেছেন জামায়াত অনেকবার স্পষ্ট করেছে, কিন্তু যারা বিরোধিতা করার তারা করবেই। দেখুন, এই দুটো কমেন্টে কিন্তু সম্পূর্ণ বিপরীত ধর্মী। একজন বলছেন জামাত কখনোই করে না, ক্লিয়ার করে না অবস্থানটা, আর মোহাম্মদ ফয়সাল বলছেন জামাত থেকে এটা অনেকবারই স্পষ্ট করে ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু যারা বিরোধিতা করা তারা বিরোধিতা করবেই। তো আমার কাছে ফয়সাল সাহেবের কমেন্ট এটা ক্লিয়ার না, মানে ওনারা কি স্পষ্ট করেছে আমি এটা এখনো বুঝতে পারছি না। ফয়সাল সাহেব যদি আগামীতে কমেন্ট করে জিনিসটা একটু ক্লিয়ার করতেন, জামাত আসলে কোথায় কবে ক্লিয়ার করেছে, কবে বলেছে তারা ৭১ নিয়ে তাদের ভূমিকা নিয়ে, সেটা পেলে হয়তো আমাদের দর্শকদের একটু উপকার হতো। এরপরে যে কমেন্টটা এসেছে সেটা হলো, উনি লিখেছেন কল্যা জলে, বেশ ফানি নাম। উনি লিখেছেন মাসুদ কামাল একটা জিনিস, কিন্তু আপনি এমন সাহসী কি সবসময় থাকতে পারবেন? গুরুত্বপূর্ণ একটা কথা, আপনাকে কি বিএনপি, আওয়ামী লীগ, জামাত বা অন্য কোনো দল তাদের নামে সাফাই গাওয়ার জন্য কোনোভাবে টাকার অফার করেছে কখনো? দয়া করে প্রকাশ করবেন। জনাব কল্যা জলে, আপনাকে আপনার এই মন্তব্যটা পড়েছি আসলে এই কারণে যে এখানে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, যে আপনি জানতে চেয়েছেন আমাকে কেউ কখনো টাকার অফার করেছে কিনা। না, আমাকে সরাসরি কেউ কখনো টাকার অফার করেনি। কেউ কখনো টাকার অফার করে নানাভাবে আমার সঙ্গে সম্পর্ক সবারই আছে, কিন্তু আমি সবার সঙ্গে যোগাযোগ রাখি, ওনারাও আমার সঙ্গে যোগাযোগ রাখেন। যখন ওনাদের সমালোচনা করি তখন দুঃখ পান, দুঃখটাও প্রকাশ করেন। যখন প্রশংসা করি তখন আর খুব একটা যোগাযোগ করেন না। এটা খুব ইন্টারেস্টিং। যখন কোনো ভালো কাজ, ভালো মন্দ মিলিয়ে তো মানুষ, দেখুন পৃথিবীতে আপনি এমন কোনো একটা মানুষকে খুঁজে বের করতে পারবেন না যার সব ভালো, আবার এমন একটা মানুষ পাবেন না যার সব খারাপ। এই যে ভালো মন্দ মিলিয়েই মানুষ, ভালো মন্দ মিলিয়েই মানুষের দল। কাজে কোনো দলে যখন মন্দটা বলি তখন তারা ফোন করে দুঃখ প্রকাশ করেন, বলেন না এইভাবে ঠিক না, এইভাবে ঠিক হতে পারতো, আপনি আসলে বিষয়টা জানেন না, আপনাকে আমরা জানাবো, এগুলি বলেন। আবার যখন মন্দ লাগে তাদের, কারণ তাদের মন্দটা যখন বলি, সমালোচনাটা যখন করি তখন এগুলি বলেন। আবার যখন তাদের প্রশংসা করি কোনো ভালো কাজের, তখন আর সাধারণত ফোন টোন করেন না, তখন তারা ভাবেন যে হয়তো এটা তাদের প্রাপ্যই হবে। যাই হোক, এটা হতে পারে, এটা কোনো সমস্যা নাই। আর টাকার অফার কেউ করেনি। যদি কখনো কেউ টাকার অফার করে ভবিষ্যতে, আপনি নিশ্চিত থাকেন সেটা নিয়ে আমি এটা কন্টেন্ট করব। যদি আমাকে কেউ টাকার অফার, টাকা দেওয়া তো দেওয়া পরে আলাপ, যদি আমাকে কেউ টাকার অফার করেন, যখন করবেন আমি ওই টাকার অফার করেছেন এইটা নিয়ে আমি আরেকটা কন্টেন্ট করব। কাজেই যদি কেউ করতে চান টাকা অফার, তারা জেনে রাখবেন এটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কাজে আমার ধারণা এরপর আর কেউ কি দরকার, একজন লোকের টাকার অফার না করলে কি হয়, হয়তো করবে না।
আমি আশা করি, প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমার কখনো টাকার অফার না করে। এটা লিখেছেন মিস্টার কবির হোসেন। তিনি লিখেছেন, মাসুদ কামালকে খুব দ্রুত আইনের আওতায় আনা উচিত। ওকে ঠিক মতো ডিম থেরাপি দিলে রয়ের নজরদারি ও পরিকল্পনার তথ্য পাওয়া যাবে। মাসুদ কামাল রয়ের কর্মচারী, ওর দায়িত্ব হলো সরকার এবং ছাত্রদের কার্যক্রম ভুলভাবে উপস্থাপন করা এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা করা। মিস্টার কবির হোসেন, আপনি কোত্থেকে বলছেন আমি জানি না, যেখান থেকে বলুন আমার তাতে কিছু যায় আসে না। আপনি আমাকে দ্রুত আইনের আওতায় নিতে বলেছেন, আমি তো আইনের আওতার মধ্যে আছি। আমি কি আইনের আওতার বাইরে আছি নাকি? আমি লুকিয়ে আছি নাকি? আমি প্রকাশ্যে আছি। আইনের আওতা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমাকে ডিম থেরাপি দেবেন কেন ভাই? আমি কি করেছি? আমি তো নজরদারির মধ্যে আছি। আর রড তথ্য আমার কাছ থেকে পেতে চাইলে এটা মনে হয় হতাশ হবেন, কারণ এদের কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। বললাম তো, আমার সঙ্গে কেউ যোগাযোগ করে না ভাই। অনেকে যোগাযোগ করে তথ্য দেয়, বলে এই কাজটা ঠিক করে নেয়, ওই কাজটা ঠিক করে নেয়, এটা এইভাবে করতে পারতেন। যখন করে বিরুদ্ধে যায় তখন ওরা সাফাই গাওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনি যা ভাবছেন এত সহজ না জিনিসটা। আরেকটা জিনিস হলো, হুট করে আপনি একজন মানুষকে কোনো কারণ ছাড়াই, কোনো অভিযোগ ছাড়াই ডিম থেরাপির কথা যদি আপনি বলেন, তাহলে কিন্তু আপনি নিজের নামটা ওই সন্ত্রাসবাদীদের তালিকায় ঢুকিয়ে ফেললেন। এটা একটা কাজটা করেন না এই কাজটা, কারণ আপনি তো জঙ্গি টাইপের আচরণ করতেছেন। আপনি একজন লোকের সঙ্গে লজিকে পারতেছেন না, অতএব তাকে ডিম থেরাপি দাও। ভাই দুনিয়াটা তো সহজ না, এটা বুঝতে হবে আপনাকে। আপনি আমার সমালোচনা করেন, আমার কোন কথাটা ভুল মিথ্যা এটা বলেন আপনি, ভাই আমার কোনো আপত্তি নাই। কিন্তু ডিম থেরাপি দিবেন, মেরে ফেলবেন, ঠ্যাং ভেঙে দিবেন, এগুলি কোনো কথা না। আর আমি আওয়ামী লীগে প্রতিষ্ঠিত করার কোনো চেষ্টা করছি না। আমার যেটা ন্যায় নীতি সত্য মনে হয় আমি সেই কথাটাই কেবল বলছি। এরপর আমি যেটা বলবো সেটা বইটা নিয়ে। বইটা নিয়ে আমি যে মানে আপনার কন্টেন্টটা করেছিলাম, সেটার যে কমেন্টগুলো এসেছে সেখানে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। একজন লিখেছেন মোহাম্মদ নাফিউল ইসলাম, তিনি লিখেছেন, বইটি কিভাবে পেতে পারি? এটা আমারও প্রশ্ন। সাধারণ মানুষ যদি বইটা পেতে চায় কিভাবে পেতে পারে সেটা একটু জামাত ইসলামের পক্ষে যদি বলে দিতেন, আপনাদের নিয়ে ইনফর্ম করতেন কোনো প্রেস রিলিজ দিয়ে, তাহলে এটা ভালো হতো। কারণ বইটার মধ্যে কোনো দাম লেখা নেই। যেহেতু দাম লেখা নেই, অতএব বইটা মনে হয় সর্বসাধারণের জন্য নয়। আমি মনে করি একটা জরুরি বই, এই বইটা সবারই সংগ্রহে থাকা উচিত। তারেক আহমেদ জুয়েল, তিনি লিখেছেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অনেক আগেই স্মারক বের করেছে, আপনার জানা নেই। আপনার সঙ্গে আমি একমত, আমার জানা নাই, আমি এরকম শুনিনি। যে আমি নাও জানতে পারি, আমি তো সব জানবো তা তো ঠিক না, আমি নাও জানতে পারি। তো আমি আপনাকে অনুরোধ করব, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ধরনের কোনো স্মারক গ্রন্থ বের করে থাকে, প্লিজ সেই বইটা কোথায় পাওয়া যাবে, কিভাবে আমি বইটা পেতে পারি, টাকা দিয়ে কিনতে হয় সেটা অসুবিধা নেই, আমি কিনে নেব। আর যদি ওনাদের যদি কোনো পিডিএফ কপি থাকে সেটা যদি আমাকে পাঠান, আমি খুবই কৃতজ্ঞ হব। এবং যদি সেটা ভালো কিছু হয় অবশ্যই আমি এটা নিয়ে একটা আলোচনা করব। আপনাকে তথ্যগুলি জানানোর জন্য ধন্যবাদ। সুশীল সমাজ নামে একজন লিখেছেন, বইতে কি পুলিশ হত্যার কথা বলা হয়েছে? কতজন পুলিশ মারা গেছে তা কি উল্লেখ আছে? আপনিও কি ভয়ে আছেন? দেখছি কথাবার্তা পরিবর্তন হয়ে গেছে। আপনি কি দেখছেন, কবে দেখছেন এটা আপনি জানেন, আমি জানি না। আমার কথাবার্তা পরিবর্তন হয়নি, আমি আগের মতোই আছি। আপনাকে খালি একটা কথা বলি, এই বইটাতে পুলিশ হত্যার কথা আছে বলে আমি খেয়াল করে পাইনি। আমি যতটুকু দেখেছি সেখানে আমি পাইনি। কতজন পুলিশ মারা গেছে সেটাও আমি এখানে উল্লেখ নেই। আমি একটা কথা বলি, বইটা বলা হয়েছে বেসিক্যালি যে গণ অভ্যুত্থান যেটা হয়েছে, যেটাকে তারা দ্বিতীয় স্বাধীনতা বলছে, অথবা যেভাবে আপনি বলেন জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পক্ষে যারা শহীদ হয়েছে তাদের নাম আছে। আপনার জানা মতে কোনো পুলিশ কি গণ অভ্যুত্থানের পক্ষে শহীদ হয়েছে? যদি হয় সেই নামগুলো দিয়ে আপনার জামাতের সঙ্গে যোগাযোগ করুন। তারা, আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে তো ভালো, তারা খুশি হয়, সেই নামগুলি নিশ্চয়ই যোগ করবে।